পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইলেন। লম্বা ঘটনা, আদমকে কেমনে করে বানাইলেন ও যুবক, মুফাসসিরিনে কেরাম বলেছেন আদমকে যখন বানানোর জন্য ফেরেশতাদের কাছে চূড়ান্ত সিদ্ধান্ত করা হলো, মাশওয়ারা চাওয়া হলো। ফেরেশতারা বলে না না না, আমরাই যথেষ্ট, আদমকে বানাবেন। আল্লাহ বললেন না না, আমি যা জানি তোমরা জানো না, আমি রব্বুল আলামিন আমার প্রতিনিধি বানাবো। কোন সুবহানাল্লাহ। আদমকে বানানোর জন্য যখন জিবরিল আলাইহিস সালামকে বললেন, ও জিবরিল যাও 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 জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদমকে বানাবো। জিবরিল আমিন এসলেন, জমিনে পদার্পণ করলেন মাটি নেওয়ার জন্য। মাটি যখন নিবে, মাটির কান্না বেড়ে গেছে, মাটি আদম হবে না, মাটির কান্না দেখে জিবরিল আলাইহিস সালামের মায়া লেগে গেলেন। জিবরিল মাটি নিতে পারলেন না, আল্লাহর দরবারে চলে যায়, বললেন ও রব্বুল আলামিন, আমি মাটির কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই, আমার মায়া লেগে গিয়েছিল, এই জন্যই আমি মাটি উঠে নিয়ে আসতে পারলাম না। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ও মিকাইল যাও 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 জমিন থেকে মাটি নিয়ে আসো। তোমার পূর্বে জিবরিল আলাইহিস সালাম গিয়েছিল, সে মাটি আনতে পারে নাই, মাটির কান্না দেখে মায়া লেগে গিয়েছে। ও মিকাইল যাও যাও জমিন থেকে মাটি নিয়ে আসো। একই ঘটনা, মিকাইল জমিন থেকে মাটি উঠাইতে পারে নাই, মাটির কান্না দেখে মায়া লেগে গিয়েছিল। তৃতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে প্রেরণ করলেন, ও ইসরাফিল যাও যাও জমিনে যাও মাটি নিয়ে আসো। তোমার পূর্বে দুইজন ফেরেশতাকে প্রেরণ করা হয়েছিল, তারা মাটি আনতে পারে নাই। একই ঘটনা, ইসরাফিল মাটি আনতে পারলেন না, মাটির কান্না আরো বেড়ে গিয়েছে, মাটির মায়া লেগে গিয়ে মাটি আনতে পারলেন না। একটা লাশ হযরতে আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ও আজরাইল যাও যাও যাও, তোমার পূর্বে তিনজন ফেরেশতা গিয়েছিল, তারা নাকাম হয়েছে, মাটির মায়া দেখে, মাটির কান্না দেখে তারা মাটি আনতে পারে নাই। ও আজরাইল যাও যাও দ্রুত গতিতে জমিনে চলে যাও। জমিনে যখন আজরাইল আসলেন, দেখলেন যে মাটির কান্না আরো বেড়ে গিয়েছে, মাটি আদম হইতে চায় না। আজরাইল ডাকতে বললেন, ও মাটি তুমি যতই কান্না করো না কেন, আমি আজরাইলের অন্তরে কোনো মায়া আর দয়া আসে না। ও মাটি চলো তুমি কোঠা নিয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেছেন আরবের এয়ারপোর্ট থেকে দক্ষিণ পশ্চিম কোনারায় ওয়াদি নোমান নামের একটি জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে সারা পৃথিবীর মাটিগুলো এক জায়গায় জমা করে দিয়েছেন। আজরাইল ওখান থেকে 40 মণ মাটি উঠায় নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কত মণ? 40 মণ মাটি উঠায় নিয়ে যাওয়া হলো। 40 মণ মাটির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে অর্ডার দিলেন, সূর্য এই মাটিকে তুমি 40 বছর সূর্যের তাপ দাও, এঁটেল মাটি করে দাও। 40 বছর পর এরপর মেঘকে অর্ডার দেওয়া হলো, মেঘ আসমানের মেঘ এই মাটির উপরে 40 দিন বা 40 বছর এই মাটির উপরে বৃষ্টি বর্ষিত করবেন। সুবহানাল্লাহ। এরপর আদমের বডি তৈরি করা হলো, স্ট্রাকচার তৈরি করা হলো। ফেরেশতারা আদমের বডি 60 জিরান 60 গজ লম্বা করে বডি তৈরি করা হলো, আদমের বডি তৈরি করা হলো। ফেরেশতারা বলল, ও রব্বুল আলামিন আদমের বডি তৈরি হয়ে গিয়েছে, আপনি চেহারার মধ্যে আপনি বলেছেন চেহারায় হাত লাগাবা না, আমরা ফেরেশতা চেহারা হাত লাগাই নাই। ও রব্বুল আলামিন আপনার কুদরতি হাত যা চেহারাটা বানায়া দেন। আল্লাহ রব্বুল আলামিন এমন বড় কারিগর, আদমকে পৃথিবীর জমিনে এমন করে বানাইলেন যে একজন আদমের সন্তানের চেহারার সাথে আরেকজন আদমের চেহারার কোনো মিল নাই, ঠিক কিনা নাই? He is one and only, he begetted not or is he begetted, there is none like him to him. সুবহানাল্লাহ। তার ক্ষমতা এমন করে আদমকে বানাইলেন যে একজন মানুষের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল আছে ভাই, মিল। কেউ বলতে পারেন যারা যমক তাদের কিছু মিল আছে, সামান্য মিল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি বস্তু দিয়েছেন,
এই ফিঙ্গারপ্রিন্ট গুলো এরকম করে বানায় দিয়েছেন। ও যুবক, তোমার ফিঙ্গারপ্রিন্টের সাথে একজনের ফিঙ্গারপ্রিন্ট যদি মিলা যায় তাহলে তোমার অ্যাকাউন্টের পয়সা ছাপা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে এমন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে একজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, এটা তো আদমকে বানানো হলো, আমাদেরকে কেমনে করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি জায়গায় বলে দিলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনে করে বানাইলেন? এটা তো আদমকে বানাইলেন। আমরা তো মাটির তৈরি, আমরা তো মাটির মানুষ, আমাদেরকে আল্লাহ কেমনে করে বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাটি দিয়ে বানাইছি, মাটি দিয়ে বানাইছি। সুম্মা মিন নুতফা, নুতফা মানে কি বাংলা ভাষা বলতে শরম লাগে। এক ফোঁটা নাপাক পানিতে স্পাম ড্রপ দিয়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বানাইছে, ঠিক কিনা নাই? মায়ের গর্ভে যখন, মায়ের রেহেমের মধ্যে যখন মায়ের স্পাম ড্রপ, পুরুষের স্পাম ড্রপ একত্রিত করে নাড়াচাড়া করে ফেরেশতারা বানায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, ওই বান্দা পৃথিবীর জমিনে যেখানে কবর হবে ওই জায়গা থেকে এক চিমটি মাটি এনে ওই বান্দার নাভির সাথে মিশ্রিত করে দাও। সুবহানাল্লাহ। আমাদের যেখানে কবর হবে, ওই যে জায়গায় আমাদের কবর নির্ধারিত, ওই জায়গার মাটি দিয়ে আমাকে আর আপনাকে বানাইছে। সুবহানাল্লাহ। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা আইনিন তুরাব, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি থেকে বানাইলাম। এই মাটি মানে কোন মাটি? তোমার যেখানে কবর হবে। ও যুবক, তোমার যেখানে কবর হবে, আমার যেখানে কবর হবে, ওই জায়গার এক চিমটি মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর তোমাকে বানাইছে। সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে যে কাউকে তো জয়া দেওয়া হয়, তাদের তো কবর দেওয়া হয় না, তাদের কবর কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের কবর ওই জায়গায় হবে। কেননা ওই নবী ভালো করে পড়ে না, নবীর মধ্যে চর্বি আছে আর মাটি আছে। ওই নবী যেখানেই পড়বে, মুফাসসিরিনে কেরাম বলেছেন ওটা ওই জায়গায় তার জন্য কুদরতি ভাবে কবর হয়ে যায়। আবার প্রশ্ন আসতে পারে, যারা পানির নিচে পড়ে মরে যায়, পানি ডুবে মরে যায়, লাশ পাওয়া যায় না, তাদের আবার কবর কোথায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন তাদের কবর ওই জায়গায় হবে যে জায়গায় ওই নবী পানি মাটির নিচে চলে যায়, পচে যায়, যে জায়গা নবী পড়বে রে, ওটাই তার জন্য কবর হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রশ্ন হতে পারে, যদি বাঘে খেয়ে ফেলে লাশ পাওয়া যায় না, তাদের কবর কোথায় হবে? মুফাসসিরিনে কেরাম বলেছেন বাঘে যতই খাক না কেন, ওই নবী ভালো করে হজম হয় না, ওই নবী পায়খানা রাস্তা দিয়ে যেখানেই পড়বে ওখানেই বান্দার কুদরতি ভাবে কবর হয়ে যায়। সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, আমরা মাটির মানুষ, আল্লাহ এত সুন্দর করে বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে।